আচ্ছা দেখো, গুড আফটারনুন টু অল অফ ইউ। আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেসের মধ্যে আমাদের আজকে লাইক কোয়ারি, এগ্রিগেট কোয়ারি বা টোটাল কোয়ারি আর মাল্টি টেবিল কোয়ারি, এই সমস্ত পোর্শনগুলো আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমরা অ্যাক্সেস ওপেন করছি, অ্যাক্সেস ওপেন করব। অ্যাক্সেস হলো একটা RDBMS সফটওয়্যার বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবং এই যে ডেটাবেসটা আমি ক্রিয়েট করছি এটার নাম ধরো দিচ্ছি আমি GTTI_আন্দুল দিয়ে ডেটাবেসটা ক্রিয়েট করলাম। ডেটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পর Ctrl+S প্রেস করে টেবিলটা সেভ করব স্টুডেন্ট নামে। ধরো এখানে আমার কিছু স্টুডেন্ট থাকবে যাদের আমি ডেটা নেব। তো আজকে বেসিক্যালি আমি যেটা দেখাবো যে এক্সেল থেকে স্টুডেন্ট টেবিলটাকে আমি ইম্পোর্ট করব অ্যাক্সেসে। তো আমরা এক্সেলে বেশি কমফোর্টেবল অ্যাক্সেসের থেকে, তাই আমরা এক্সেলে তৈরি করছি, কারণ এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার্স আছে, কিছু ফর্মুলা দেওয়া যায়। তো সেই জন্য আমরা আজকে একটু অন্যভাবে করব। আমরা এক্সেলে প্রথমে তৈরি করছি আইডি, তারপর নেম, তারপর কোর্স, তারপর মোবাইল নাম্বার বা না, আইডি, নেম, কোর্স, ডেজ, ফ্যাকাল্টি, রাইট? এইগুলো আমি স্টুডেন্ট টেবিলের জন্য ক্রিয়েট করছি। আমার 11টা মানে আমার 10টা ডেটা এখানে আমি ইনপুট করব এবং সাইজগুলোকে ইনক্রিজ করে নিচ্ছি। সো দেখো, তো ফার্স্টে আমি আইডিগুলোকে একদম দিয়ে নেব, আর এই টেবিলের নাম দেবো আমি স্টুডেন্ট নামে। যেহেতু অ্যাক্সেসে এটা যখন ইম্পোর্ট হবে স্টুডেন্ট নামে টেবিলটা ইম্পোর্ট হবে। আমি ড্র্যাগ করে নিলাম 10টা স্টুডেন্টের ইনফরমেশান এবং এখানে আমি নেম লিখছি রূপায়ণ, তারপরে লিখছি রাজ কৌশল, তারপরে হচ্ছে শুভজিৎ, তারপরে হচ্ছে অনন্যা, তারপর তানিয়া, তারপর অরিন্দম, তারপর ইউ, তারপর ইউ এর পরে রিমা, তারপর সহেলি, তারপর ধরো শুভজিৎ। ঠিক আছে, কিছু কোর্স দিচ্ছি, ধরো রূপায়ণের ক্যাপ, রাজকৌশলের ক্যাপ, শুভজিতের ক্যাপ, অনন্যার ক্যাম্প, তানিয়ার ক্যাম্প, অরিন্দমের অ্যাডভান্স এক্সেল, আচ্ছা ইউ এর ক্যাম্প, রিমার ক্যাম্প, সহেলির ক্যাম্প, শুভজিতের PDF। তাহলে এই আমি কিছু স্টুডেন্ট দিলাম। ক্লাস হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে, সবারই একই দিনে ক্লাস, তাই জন্য ক্লাসগুলোকে আমি সবাইকে দিয়ে দিলাম। আচ্ছা ফ্যাকাল্টি ধরো সায়েন্স স্যার নাম দিলাম, সবারই একই ফ্যাকাল্টি, সো আমি ড্র্যাগ করে দিলাম। শুধু একজনের ফ্যাকাল্টি চেঞ্জ করে আমি সুব্রত স্যার করে দিলাম। ঠিক আছে, সো এই হলো আমার ডেটাবেস, যেটা আমি সেভ করছি এক্সেলে, যেটা আমি ডেস্কটপে সেভ করছি, যার নাম দিচ্ছি স্টুডেন্ট_আন্দুল, ঠিক আছে। এবার আমি ঠিক অ্যাক্সেসে গিয়ে আমি ডেটাটাকে ইম্পোর্ট করার জন্য এক্সটার্নাল ডেটায় যাব, গিয়ে ফ্রম এক্সেল থেকে ইম্পোর্ট করব এবং ব্রাউজ করব কোথায় আমার আছে, ডেস্কটপের মধ্যে আছে স্টুডেন্ট আন্দুল, ওপেন করব, ওকে করব। দেখো আমি নেক্সট করব, চুজ প্রাইমারি কি কোনটা না আইডি, তাহলে আমি এখানটা দেব, এইটা হলো আমার প্রাইমারি কি, হ্যাঁ আইডিটা প্রাইমারি কি, নেক্সট স্টুডেন্ট করে ফিনিশ করে দেবো। আচ্ছা স্টুডেন্ট যেহেতু অলরেডি আছে তাই জন্য এটা স্টুডেন্ট_আন্দুল দিয়ে সেভ করছি, ফিনিশ করে দেবো। দেখো আমি স্টুডেন্ট আন্দুল বলে একটা টেবিল হলো, যেটা কিন্তু আমি অ্যাক্সেসে বানাইনি,
যেটা আমার কোথায় বানানো আছে, এক্সেলে বানানো আছে। সো এইটার ভিউ চেঞ্জ করব। ভিউয়ে গিয়ে আমি ডিজাইন ভিউতে গিয়ে দেখবো, দেখো এই যে ফিল্ড 1 ফিল্ড 2 করে আমার পরপর এসছে। তাহলে এখানে ফিল্ড 1 ফিল্ড 2 তো হওয়া উচিত না, তাহলে এইখানে এইগুলো ফিল্ডের নামই চেঞ্জ হবে। কীরকম হবে, প্রথম ছিল আইডি, তাই তো, তারপরে আমার কি কি ছিল ফিল্ডের নাম, টেবিলটা একটু দেখে নিই। তারপরে ছিল আইডি, তারপরে ছিল তারপরে আইডি ছিল, ফিল্ড 1-এ আইডি ছিল। তাহলে আমি এইখানে ফিল্ড 1-এ এটার ভ্যালু দিচ্ছি আইডি। সো আমি ভিউয়ে গিয়ে ডিজাইন ভিউতে গেলাম। সো আমি এই যে ফিল্ড 1 এটার নাম দিলাম আইডি। আইডির পর এখানে কি দিচ্ছি না নেম। তারপরে কি ছিল বাবু, আইডির পর ছিল নেম। আচ্ছা আইডিটা না নাম্বারে ছিল, আচ্ছা নেম, তারপরে কি ছিল না দেখে নিই। তারপরে ছিল কোর্স, না কোর্স, তারপরে ডেজ, আর এখানটা ফ্যাকাল্টি, তাই তো, ওকে। আচ্ছা এবার আমি এটা ভিউ চেঞ্জ করে ডেটা সেট যখন করবো, ডেজ, না না ডেজ নাম্বার না, আচ্ছা ইয়েস করলাম, ওকে করছি, যেটা আছে ক্লোজ করছি, ভিউ চেঞ্জ করে ডেটা সেট করছি। আচ্ছা অলরেডি আইডি নামে একটা আছে বলে এই আইডিটাকে আমি ডিলিট করতে পারি। হ্যাঁ এবার এইটাকে আমি আইডি করতে পারি, যাকে প্রাইমারি কি করতে পারি। আচ্ছা প্রাইমারি কি অলরেডি ব্ল্যাঙ্ক আছে, সো এটা প্রাইমারি কি করছি না, উড়িয়ে দিয়ে ডেটা শিট ভিউ করছি। হ্যাঁ দেখো এখানটাতে আইডি ছিল, তাই তো, এবার এই যেটা আছে এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ইয়েস, এবার দেখো কোনো আপত্তি নেই, আইডি নেম কোর্স ডে ফ্যাকাল্টি চলে এসছে। তাহলে আমি এই টেবিলটা বানিয়েছিলাম কিন্তু এক্সেলে, তাকে সুন্দরভাবে ফর্ম করলাম কিসে না, সুন্দরভাবে ফর্ম করলাম অ্যাক্সেসে, রাইট। এবার আমি দেখতে চাইছি আমার আর দিয়ে যে নামগুলো আছে তাদের কি করে করব, ক্রিয়েট কোয়ারি ডিজাইন, ক্রিয়েট কোয়ারি ডিজাইন, কোথায় আছে কোয়ারি ডিজাইন, কোয়ারি ডিজাইন। এবার এখানে আমি স্টুডেন্ট আন্দুল বলে টেবিলটা নিলাম, নেম নেব, কোর্স নেব, ডে নেব, ফ্যাকাল্টি নেব। এবার এখানে ক্রাইটেরিয়াতে চলে যাব, যে ক্রাইটেরিয়ায় গিয়ে আমি যদি জুম করে নিই আমি এখানে দেখতে পাবো কি না লাইক কি করব, ডবল কোডের মধ্যে লিখছি ক্রাইটেরিয়াতে আর স্টার, মানে আর দিয়ে শুরু হওয়া নামগুলো ওকে করলাম। যদি আমি এখানে মেক টেবিলে গিয়ে নেম স্টার্ট উইথ আর করে দিই, তাহলে আর দিয়ে শুরু হওয়া নামগুলো দেখাবে। রান করে দিই, দেখো এইখানে আমার আর দিয়ে শুরু হচ্ছে রূপায়ণ, রাজকৌশল, রিমা, তিনজনের নাম চলে আসছে, ঠিক আছে। লক্সির ওই দীপঙ্কর স্যারের রুমে কিছু আছে দেখুন, দুটো ছিল ওখান থেকে নিয়ে এসেছি। আচ্ছা হলো, এবার হচ্ছে তোমার এই ভ্যানটা চালাতে কেমন হচ্ছে। তো এবার যদি আমি চাই, আমি যদি নামটার লাস্টে কিছু অক্ষর দেখি, মানে প্রথমে যাই থাক লাস্টে এ আছে, মানে তানিয়া অনন্যা, লাস্টে এ কী করে করব, ক্রিয়েট কোয়ারি ডিজাইন, স্টুডেন্ট আন্দুল, তার মধ্যে নেম কোর্স ডেস ফ্যাকাল্টি। এবার এই ফ্যাকাল্টির স্টুডেন্ট নেমের মধ্যে ক্রাইটেরিয়ায় গিয়ে জুম করবে, জুম করে তুমি লিখবে লাইক স্টার দিয়ে লাস্টে এ, মানে লাস্টে কি এ আসবে। এবার এখানে মেক টেবিলে গিয়ে আমরা কি লিখব, লাস্ট অ্যালফাবেট এ, ঠিক আছে, করে আমি রান করাবো।
তাহলে দেখো তিনটে ডেটা আসছে, কি আসছে দেখো, অনন্যা, তানিয়া, রিমা, তিনজনের লাস্টে এ আছে। হলো। এবার আমি দেখতে চাইছি যে কোর্স সার্চ করব, যাদের অ্যাডভান্স এক্সেল তাদের দেখব কী করে করব। ক্রিয়েট, কোয়ারি ডিজাইন, গিয়ে স্টুডেন্ট আন্দুল, নেম নেব, কোর্স নেব, ডে নেব, ফ্যাকাল্টি নেব, এবং কোর্সের জায়গা রাইট ক্লিক করে জুম করে আমি লিখব লাইক, ডবল পোস্টের মধ্যে এডিভি, তারপর স্টার, মানে অ্যাডভান্স দিয়ে শুরু যেটা। এবার এর আমি মেক টেবিলে গিয়ে লিখব কোর্স অ্যাডভান্স এক্সেল, রাইট। ওকে করব, রান করব, ওকে করব, যেই করব দেখো অ্যাডভান্স এক্সেলে অরিন্দমের নাম চলে এলো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সব লাইক কোয়ারি, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি কি করব, সাপোজ এই টেবিলে, আন্দুল টেবিলে, কোথায় স্টুডেন্ট টেবিল আর একটা আছে, আচ্ছা আন্দুল টেবিল একটা আছে, আন্দুল টেবিল কোথায়, হ্যাঁ, তাহলে স্টুডেন্ট আন্দুল টেবিল, এখানে আমি কিছু এডিট করব। ডিজাইন ভিউতে যাব, এখানে থিওরি মার্কসটা হচ্ছে নাম্বারে, প্র্যাকটিক্যাল মার্কসটা হচ্ছে নাম্বারে। এবার হচ্ছে আমি নিচ্ছি, তাহলে থিওরি এবং প্র্যাকটিক্যালের মার্কস বসাবো, তাই তো। কেন বসাবো, কেন, এবার এক্সাম হয়েছে, মার্কস তো বসাতেই হবে, থিওরি প্র্যাকটিক্যাল। এবার এক্সামের মার্কসগুলো আমি বসিয়ে দিচ্ছি। রূপায়ণ পেয়েছে 100-র মধ্যে 70, তারপরে রাজকৌশল পেয়েছে 80 প্র্যাকটিক্যালে, রাজকৌশল আবার রাজকৌশল থিওরিতে পেয়েছে 60, প্র্যাকটিক্যালে পেয়েছে 70। আচ্ছা, শুভজিৎ থিওরিতে পেয়েছে 80, প্র্যাকটিক্যালে 90, অনন্যা থিওরিতে পেয়েছে 90, প্র্যাকটিক্যালে 95, তানিয়া পেয়েছে 99 এবং তানিয়া প্র্যাকটিক্যালে পেয়েছে 97, অরিন্দম পেয়েছে 80, প্র্যাকটিক্যালেতে 60। আচ্ছা, এগুলো আরবিটারি দিচ্ছি, কেউ কিছু মনে করিস না। 90। আচ্ছা, রিমা পেয়েছে 80, আশি। আচ্ছা, সহেলি পেয়েছে 70, 90। আচ্ছা, শুভজিৎ পেয়েছে 90, 92। তো এই হলো আমাদের নাম্বার, ঠিক আছে, কিছু নাম্বার দিয়েছি আরবিটারি, সেভ করছি। এবার আমি টোটাল কোয়ারির মাধ্যমে টোটালটা বের করবো, থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে কত পেয়েছো, ঠিক আছে। ঘরে চলে যাচ্ছি, সই করে। আচ্ছা, তাহলে থিওরি আর প্র্যাকটিক্যাল মিলিয়ে কত পেলো, কী করে করবো, ক্রিয়েটে যাব, কোয়ারি ডিজাইনে যাব, কোয়ারি ডিজাইনে গিয়ে আন্দুল স্টুডেন্ট খুলবো, স্টুডেন্টের নাম দেব, কোর্স দেব, ডে দেব, ফ্যাকাল্টি দেব, থিওরি দেব, প্র্যাকটিক্যাল দেব। এবার এইখানে লিখব টোটাল কোলন দিয়ে কি লিখছি, একটু জুম করে নিলে ভালো হয়, জুম করে দেখাচ্ছি। টোটাল কোলন কি না, থিওরি প্লাস কি, প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দিয়ে সেমিকোলন দিতে পারো, ওকে করে দাও। এবার মেক টেবিলে গিয়ে লিখছো, আচ্ছা ইনভ্যালিড বলছে সেমিকোলনের জন্য, ওকে। মেক টেবিলে যাচ্ছ, নিয়ে গিয়ে বলছো টোটাল কোয়ারি, কি নাম দিচ্ছ, টোটাল কোয়ারি, QUERY, টোটাল কোয়ারি, ওকে করছো। এবার রান করছো, থিওরি এবং প্র্যাকটিক্যাল কী হলো। আচ্ছা দাঁড়াও, দেখে নিই একটু কী প্রবলেম এসছে। এখানটাতে একটু প্রবলেম এসছে। আমরা লিখছি টোটাল তো নেই, কোলন থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, রাইট। টেবিলের নাম কি, টেবিল স্টুডেন্ট আন্দুল। হ্যাঁ, এবার মেক টেবিল কি, টোটাল কোয়ারি, রান। হ্যাঁ,
দেখো টোটাল কোয়ারিতে সবাই যোগ হয়ে গেছে। দেখো রূপায়ণ থিওরিতে 70 পেয়েছিল, প্র্যাকটিক্যালে 80, টোটাল 150 পেয়েছে। রাজকৌশল 130, শুভজিৎ 170, 185 অনন্যা, তারপর তানিয়া পেয়েছে 189, অরিন্দম পেয়েছে 140, পিউ পেয়েছে 180, রিমা 160, সহেলি 160, শুভজিৎ 182। টোটাল কোয়ারি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল। এবার আমি কি করব, এইটাকে যদি ক্রিয়েটে গিয়ে যদি একটা রিপোর্ট তৈরি করি, তাহলে এইটার একটা রিপোর্ট তৈরি হলো। কি তৈরি হলো? রিপোর্ট। এবার রিপোর্টে গিয়ে যদি একটা লোগো লাগাতে চাই, লোগো ডেস্কটপে লোগো থাকতে পারে, যে কোনো একটা লোগো লাগাও। ধরো এই আন্দুলের এটাকে লোগো করে দিলাম। দেখো এইখানে টোটাল কোয়ারিতে একটা লোগো লেগে গেল আন্দুল টিটিআই এর। এবার এটার নাম আমি দিলাম, সেভ করে, টোটাল কোয়ারি রিপোর্ট। এটা তাহলে টোটাল কোয়ারি রিপোর্ট এলো। ওকে, এবার আমি যখন একটা ফর্ম বানাতে চাইছি, কীরকমভাবে করব, এটাকে ক্রিয়েটে যাব, গিয়ে কি করব না, আমি স্টুডেন্ট টেবিল আন্দুলে গিয়ে আমি কি করব না, ফর্ম ডিজাইন ক্রিয়েটে গিয়ে ফর্মে যাব। যেই ফর্মে যাব এইখানে আবার লোগো দিতে পারবো, লোগোয় যাব, লোগোয় গিয়ে ডেস্কটপে যাব, গিয়ে এই আন্দুলের লোগো সাঁটিয়ে দিলাম। এবার কি করব, এইখানে একটা বাটন দেব। কি দেব? বাটনটা কি করে ক্রিয়েট করব, আগে সেভ করে নিচ্ছি। এটার নাম স্টুডেন্ট আন্দুল ফর্ম নামে সেভ করলাম। বাটন কি করে ক্রিয়েট করব, বাটন ক্রিয়েটের জন্য আমি কি করব, সোজা চলে যাব, এই আমার আছে, আমি এখানে সেভ করেছি, তাহলে এর মধ্যে ডিজাইনে যাচ্ছি, গিয়ে কন্ট্রোল আছে। আচ্ছা, আমি ফার্স্টে রিপোর্টে যাই, রিপোর্টে আমি এখানে ক্লিক করেছি। তাহলে তুমি বিভিন্ন টাইপের রিপোর্টের ডিজাইন আছে। এই যে দেখো রিপোর্ট ডিজাইন চেঞ্জ হচ্ছে। তুমি যে ডিজাইনটা তোমার রিপোর্টে ভালো লাগে তুমি সেটা বানাও, ঠিক আছে? যে ডিজাইনটা ভালো লাগে সেটা বানাও, কোনো আপত্তি নেই, ঠিক আছে? তাহলে রিপোর্ট তৈরি হয়ে গেছে। এবার তুমি কি করবে, এই রিপোর্টে গিয়ে এবার তুমি ক্রিয়েটে যাবে। ক্রিয়েটে গিয়ে তুমি তো ফর্ম ডিজাইনে গেছো, আচ্ছা তাহলে ফর্ম কোনটা? এটা। তাহলে ফর্ম ডিজাইনে যাও, সরি ফর্ম ডিজাইন নয়, একটু ভুল করলাম, ক্লোজ করো, শুধু ফর্মে যাও। যে ফর্মে গেছো, এবার দেখো তুমি এখানে বিভিন্ন অপশান আছে, ফর্মও চেঞ্জ করতে পারবে, ফর্মের কালার চেঞ্জ করতে পারবে, যা কিছু চেঞ্জ করতে পারবে। এবার তোমার কাছে ফর্ম খোলা আছে, এবার এখানে ফর্মের মধ্যে বিভিন্ন রকমের ফর্ম আছে, স্প্লিট ফর্ম আছে। সো আমি সোজা আছি ফর্মে, তাহলে ফর্ম অপশানে গেছি, তাই তো? এটা কেটে দিলাম, এটা সেভ করছি না। ফর্ম অপশানে গেলাম, ফর্ম অপশানের ভিউ আছে, লেআউট ভিউ, ডিজাইন ভিউ, ফর্ম ভিউ। আমি ফর্ম ভিউ খুললে এরকম দেখাবে, যদি লেআউট ভিউ যাই এরকম দেখাবে, যদি ডিজাইন ভিউ যাই এরকম দেখাবে। তো ডিজাইন ভিউতে গিয়ে আমি ডিজাইন করতে পারবো, রাইট? সো ডিজাইন ভিউতে আমি গিয়ে যদি একটা বাটন অ্যাপ্লাই করি, কী করব? বাটন অ্যাপ্লাই করব। কোথায়? এখানে একটা বাটন অ্যাপ্লাই করব। বাটন অ্যাপ্লাই করার পর আমি লিখব রিপোর্ট অপারেশন, ওপেন রিপোর্ট। কি রিপোর্ট? টোটাল কোয়ারি রিপোর্ট। ওটাকে আমি লিখলাম ওপেন রিপোর্ট, করে আমি ফিনিশ করে দিলাম। এবার কি করব, সেভ করব, করে ভিউটা ফর্ম ভিউ করে দেবো। দেখো এইখানে আমার টোটাল রিপোর্ট খুলবে। আমি আগে সব ক্লোজ করে দিই, ক্লোজ অল, সব সেভ করে দিই। হ্যাঁ, যা আছে সেভ করে যাই, অসুবিধা নেই, সেভ করি। হ্যাঁ, এবার কিছু খোলা নেই, আমি সোজা ফর্মটা খুলেছি। কোন ফর্মটা? যেটা আমি বানিয়েছি। তাহলে ফর্মটা কোথায় বাবু? তাহলে অল টেবিলস, স্টুডেন্ট ফর্ম এসছে, রিপোর্টে ক্লিক করছি, দেখো অটোমেটিক রিপোর্ট খুলে গেল। বুঝতে পারলে? তাহলে বাটন দিয়ে কি করা যায়, রিপোর্টটা আবার ওপেন করা যায়।
ঠিক আছে? আবার এখানে যদি ক্লোজ বাটন রাখি, রিপোর্টটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, থ্যাংক ইউ। টিকটা টিপে